কোরআন কি হক, আল্লাহ হক, কোরআনও হক, আর ইসলাম বলেন না হক। খুব ভালো করে কথাগুলো শুনবেন, মন মেধা ধ্যান সবটুকু যেন বক্তব্যের উপরে থাকে, মনে থাকবে। কারণ কোরআন থেকে সবাই হেদায়েত পাবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক বলছেন কিতাব তাদের জন্য হিদায়াত, কোরআনটা তাদেরকে পথ দেখাবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজ শুনে তাদের কাজ হবে, ওয়াজ শুনে তারা পরিবর্তন হবে। যারা কান লাগিয়ে শোনে, দিলটা কোরআনের দিকে দেয়, মনটা মাইন্ডটা যারা আলোচনার উপরে পেশ করে, তারা কোরআন শুনে হেদায়েত হবে। চার দোকানে বক্তব্য শুনছে আর বিড়ি খাচ্ছে, বলছে বক্তা সূর্যা দিচ্ছে না, ভালো বলছে, হেদায়েত হবে? বলেন না। বাড়িতে চপ মুড়ি খাচ্ছে, শালা বোনাই এসেছে, ভাড়া ভাই এসেছে, সবার সাথে আনন্দ করছে, আর বলছে দামি ফাটিয়ে দিচ্ছে, কিছু হবে না, ঘোড়ার ঠ্যাং হবে। কি হবে বলুন? ঘোড়ার ঠ্যাং, ও ছাড়া কিছু হবে না। আচ্ছা ভাই দাঁড়ান, ওনার কাজ উনি করছে, সবাই এরকম চিল্লাচিল্লি করলে হবে? শুনতে পেলেন? কোরআন শোনার জন্য তিনটি জিনিস লাগবে। এক, কান। কি লাগবে বলেন না? কান। কেমন কান? যে কানটা একদম কি বলছে শুধু অতটুকুই শুনবো। নাম্বার 2, উপস্থিত থেকে শুনতে হবে, মন মেধা সবটুকু যেন কোরআনের উপরে থাকে। আর 3 নাম্বার, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 1 নম্বর কান, 2 নম্বর উপস্থিত থেকে, 3 নম্বর হৃদয় দিয়ে। কি দিয়ে? হৃদয় দিয়ে। ভালোবাসা দুরকম আছে, একটা ফেক ভালোবাসা, নকল ভালোবাসা, আর একটা অন্তর থেকে, বলেন না, দুরকম ভালোবাসা। বলবো কিরকম? এটা দুটো ভালোবাসা শিখিয়ে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। তারা ভালোবেসে বিবি, বাচ্চা, জান মাল, অর্থ সম্পদ সবকিছু ছেড়ে আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য জীবন অফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরাও রসুলকে ভালোবাসি, বাসি না? বাসি। কখন? আমাদের ভালোবাসা হয় তখন শবে বরাতের রাত আসে। বলুন না। সকাল থেকে চলবে হালুয়া এবং রুটি, রাতে 12 রাকাত নামাজ হবে, সারা রাত জিয়ারাত হবে, ফজরের সময় লুঙ্গি কোথায় জানে না। এরকম ভালোবাসা আছে তো? আরে হ্যাঁ না বলেন। 12ই রবিউল আউয়াল আসলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অন্তর পুড়ে যাচ্ছে, আপনার আশিক আমরা যেন মদিনায় চলে যাই, আপনার ছাড়া বাঁচবো না। আর সেলুনে যাওয়ার পরে একটাও চুল যেন মুখে থাকে না। এ ভালোবাসা রাসূল মোটে পছন্দ করে না। ভালোবাসার নমুনা কি? নমুনা কোরআন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তৃতীয় পারা 3 নম্বর সূরা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল ইমরান।
আল্লাহ পাক বলছেন কুল হাবিব বিশ্ববাসীকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, পৃথিবীর কোন দরবারের পেয়ারা বান্দা নয়, কোন ব্যক্তি পূজা ইসলাম অ্যাকসেপ্ট করে না। একজনের পেয়ারা বান্দা যদি হতে চাও, সেটা আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, হাবিব এটাও শুনিয়ে দাও বিশ্ববাসী যেন শুধুমাত্র তোমারই অনুসরণ করে। চুল কাটার স্টাইলটা নবীর মতো হবে, গোপটা নবীর মতো হবে, পোশাকটা নবীর মতো হবে, নামাজটা নবীর মতো হবে, খাওয়ার তরিকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে, শোয়ার তরিকাটা নবীর মতো হবে, হাঁটার স্টাইলটা নবীর মতো হবে, রাজনীতিটা নবীর মতো হবে, বিবি বাচ্চার সঙ্গে বিহেভটা আচরণটা নবীর মতো যখন হবে, আমরা যখন নবীওয়ালা মুসলমান হয়ে যাব, আল্লাহ তখন ভালোবাসতে শুরু করবে। আর আল্লাহ যখন ভালোবাসতে শুরু করবে, আমার আল্লাহ তখন বান্দার গুনাহগুলো মাফ করে দেবে। 12ই রবিউল আউয়াল কিছু মুসলমান নবী দিবস পালন করে না ভাই? তারা বলে এদিন রাসূলের জন্ম দিবস। গুড, থ্যাঙ্কস, খুব ভালো। রাসূলের জন্মদিবস পালন করলে তাই বিরিয়ানি খেলে, হালুয়া খেলে, রুটি খেলে, পাড়ার লোককে লাইটিং করে জানালে ইয়া রাসূলুল্লাহ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, এটা রাসূলের ভালোবাসা। কিন্তু আল্লাহর নবী যে তায়েফের ময়দানে মার খেয়েছেন ভাই, তুমি কবে একজন বেঈমান মুশরিক অথবা তোমার ঘরের ছেলেটা মুশরিক হয়ে গেছে, তোমার ঘরে সুদখোর, তোমার পাড়ায় ইসলাম বিরোধী, কই তুমি তার বিরুদ্ধে কবে দাওয়াত দিয়ে মার খেয়েছো বলো? 12ই রবিউল আউয়ালের সুন্নাত তো আদায় করলে, কিন্তু তায়েফের সুন্নাত আদায় করবে না। আমরা বক্তারা ভীষণ চালাক ভাই, এসব কথা বললে আমাদের ব্যবসা চড়ে উঠে যাবে। এগুলো আমরা জীবনেই বলবো না, কিন্তু আমি 2-4টে আপনাদের বলে দিয়ে যাচ্ছি ব্যবসার কায়দাটা কিভাবে চলছে। সারা জীবন আমরা বলছি বাবা আল্লাহ রসুলের সুন্নাত, দাড়ি, টুপি, মেসওয়াক, পাঞ্জাবি, কিন্তু নবীর যে মুজাহিদা জীবন, কুরবানির জীবন, মার খাওয়া জীবন, এটা তো বললাম না। একজন নবী আপনি নাম্বার করুন যে নবীর কোনো শত্রু ছিল না, যারা হকের পথে থাকবে অধিকাংশ জেলখানায় থাকবে ভাই, যারা হকের পথে থাকবে অধিকাংশ লড়াইয়ের ময়দানে থাকবে, হকের পথে থাকবে গালাগালি খাবে, হকের পথে থাকবে মার খাবে, হকের পথে থাকবে কেস খাবে, হকের পথে থাকবে তারা মানুষের কাছে নির্যাতিত হবে। আর যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটছে হুজুর 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 করে, সামনে পিছনে নিরাপত্তার অভাব নাই। বাইরে থেকে দেখলে হক, কিন্তু ভিতরে হক নাই। হক হচ্ছে ইসলাম। আমি প্রথমেই বলেছি নবীর মার্কা আমরা ভুলে গেছি। রমজান মাসে নিম গাছ উপড়ে তুলে নিয়ে মেসওয়াক করছে, করে না? মাশাআল্লাহ, ভালো, অনেক ভালো। তায়েফের ময়দানে সেই মর্মান্তিক কাহিনীটা কবে আলেমদের হবে বলো? সুবিধাবাদ জিন্দাবাদ আমরা চালাচ্ছি। তায়েফে নবীজি গেছেন কিসের প্রচার করতে বলেন না? ভোট কিনতে, তাই তো? নাউযুবিল্লাহ। ভক্ত বাড়াতে, তাবিজ বিক্রি করতে, হাদিয়া তোপা নিতে, মুরিদ বাড়াতে, পাকড়ি ফেলে লোকের কাছ থেকে সম্পদ অর্জন করতে। নো, কলেমার দাওয়াত একটাই কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পরমাণু বোমার চাইতে বেশি, বলুন না সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিল, নবীকে পাঠানো হয়েছে সত্য নবী হিসাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু
بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون জোরে বলুন সুবহানাল্লাহ 10 পারা সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, পৃথিবীর সমস্ত মতবাদকে না বলে দিয়ে একমাত্র ইসলামকে তিনি দিন হিসাবে গ্রহণ করেছেন। সমস্ত মতবাদের উপরে, সমস্ত চিন্তা ভাবনার উপরে, সমস্ত ধর্মীয় কালচারের উপরে আল্লাহ ইসলামকে জয়ী করে দেবেন। তাতে কাফের বেঈমান মুশরিকদের শরীরে যত আগুন জ্বলুক না কেন, তারা যত অপছন্দ করুক না কেন, আমার আল্লাহ ইসলামকে তিনি জয়ী করে দেবেন। মার খাওয়া ইসলাম, জিলাপি খাওয়া ইসলাম না, তাবারক খাওয়া ইসলাম না। মরে গেছে বাপের 40 দিন পর খানা করে খাচ্ছে, কত বড় নেমো খারাপ। ছি 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 ছি। আমরা মৌলবীরা কি বলছি? এই বাপ মরে গেছে, খানা কর, গরু ফেল, দাওয়াত কর, লোক খাওয়া, তবে তোর বাপ পার হয়ে যাবে তো নাকি? মনে রাখবেন, মরণের পরে খানা সিস্টেমটা অমুসলিমদের কালচার, এটা ইসলামে ছিল না। এটা আমরাই মৌলবীরা ঢুকিয়েছি ইসলামে, যাতে 40টা লোক মরলে 40 দিন খাওয়ার ব্যবস্থা করা যায়। বলেছি তাহলে কি করব, কি করব শেষের দিকে একটু বলে দেবেন, মনে করে বলে দেবো ইনশাআল্লাহ। কি করলে আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা তো ঠকিয়ে গেছি আপনাদের। আমরা বলছি ভাই খালি খানা করো, ইসলাম বলছে মানুষকে খাওয়াও, আমরা বলছি আমরা আমাদেরকে খাও। গরিব, মিসকিন, দুস্থ, ইতিম এদেরকে খাওয়ালে আল্লাহ বিশাল সওয়াব দান করবে, বলুন না সুবহানাল্লাহ। আপনাদের পাড়ায় ইতিম নাই, বিধবা আছে, দুস্থ আছে, তাদেরকে চাল কিনে দেন, বাজার করে দিন, খবর নিন, অসুস্থকে চিকিৎসা করুন, আল্লাহ এর জন্য অনেক সওয়াব দেবে, বলুন না সুবহানাল্লাহ। নবী যখন তায়েফে গেলেন, গিয়ে যখন কলেমার দাওয়াতটা যখন দিলেন, কলেমা